তোমাকে স্বাগতম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ওয়েলকাম। এখানে ইউ অর্থ তোমাকে, ওয়েলকাম অর্থ স্বাগতম। ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ সাইলেন্ট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ করা। হোয়াই আর ইউ সাইলেন্ট, তুমি চুপ কেন? আমার অনেক আত্মবিশ্বাস আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ কনফিডেন্স। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, এ লট অফ অর্থ অনেক, কনফিডেন্স অর্থ আত্মবিশ্বাস। আই হ্যাভ আ লট অফ কনফিডেন্স, আমার অনেক আত্মবিশ্বাস আছে। আমি এখন খুব ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি হাংরি নাও। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, হাংরি অর্থ ক্ষুধার্ত, নাও অর্থ এখন। আই অ্যাম ভেরি হাংরি নাও, আমি এখন খুব ক্ষুধার্ত। আমাকে খেতে দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ইট। এখানে লেট অর্থ দিন, মি অর্থ আমাকে, ইট অর্থ খাওয়া। লেট মি ইট, আমাকে খেতে দিন। সে এখন ফ্রি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ ফ্রি নাও। এখানে হি অর্থ সে, ফ্রি অর্থ ফ্রি আছে, নাও অর্থ এখন। হি ইজ ফ্রি নাও, সে এখন ফ্রি আছে। আমি এখন বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো হোম নাও। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি, নাও অর্থ এখন। আই উইল গো হোম নাও, আমি এখন বাড়ি যাব। ভয় পেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি অ্যাফ্রাইড। এখানে অ্যাফ্রাইড অর্থ ভয়, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পেও না। ডোন্ট বি অ্যাফ্রাইড, ভয় পেও না। আমি খুব ভয় পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি অ্যাফ্রাইড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া। আই অ্যাম ভেরি অ্যাফ্রাইড, আমি খুব ভয় পাচ্ছি। আমি সর্বদা তোমার সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি আছি, অলওয়েজ অর্থ সর্বদা বা সব সময়, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, আমি সর্বদা তোমার সাথে আছি। এখান থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার। এখানে স্টে অর্থ থাকো, অ্যাওয়ে অর্থ দূরে, ফ্রম অর্থ থেকে, হিয়ার অর্থ এখান। স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে দূরে থাকুন। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, অন দ্য স্ট্রিট অর্থ রাস্তায়। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইন্টারেস্টেড। এখানে আই অর্থ আমি, ইন্টারেস্টেড অর্থ আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মাস্ট বি ডান। এখানে ইট অর্থ এটা, মাস্ট অর্থ অবশ্যই, বি অর্থ হওয়া, ডান অর্থ করা বা হয়েছে। ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কান্ট বি লেট। এখানে লেট অর্থ দেরি করা, কান্ট বি লেট অর্থ দেরি করা যাবে না। কান্ট বি লেট, দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি শর্ট। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, শর্ট অর্থ কম।
টাইম ইজ ভেরি শর্ট। সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়ার্ক ফাস্ট। এখানে ইউ অর্থ আপনি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ফাস্ট। আপনি দ্রুত কাজ করুন। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ার আর ইউ সাইলেন্ট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ বা নীরব। হোয়াই আর ইউ সাইলেন্ট? তুমি চুপ কেন? আমি সত্য জানতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, নো অর্থ জানা, ট্রুথ অর্থ সত্য। আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। আমি সত্য জানতে চাই। আমি কিছু গোপন করছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম নট হাইডিং এনিথিং। এখানে আই অ্যাম অর্থ আমি, হাইডিং অর্থ গোপন করা, নট হাইডিং অর্থ গোপন করছি না, এনিথিং অর্থ কিছু। আই অ্যাম নট হাইডিং এনিথিং। আমি কিছু গোপন করছি না। আমরা কি পরে কথা বলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান উই টক লেটার। এখানে ক্যান অর্থ পারা, উই অর্থ আমরা, টক অর্থ কথা বলা, লেটার অর্থ পরে। ক্যান উই টক লেটার? আমরা কি পরে কথা বলতে পারি? আমি কোথাও যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট গোয়িং এনিওয়্যার। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গোয়িং অর্থ যাচ্ছি না, এনিওয়্যার অর্থ কোথাও। আই অ্যাম নট গোয়িং এনিওয়্যার। আমি কোথাও যাচ্ছি না। আমি এই জন্য দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি ফর দিস। এখানে আই অ্যাম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, দিস অর্থ এই। আই অ্যাম সরি ফর দিস। আমি এই জন্য দুঃখিত। সে আমাকে ছাড়াই এখানে এসেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি কেম হেয়ার উইদাউট মি। এখানে হি অর্থ সে, কেম অর্থ এসেছে, হেয়ার অর্থ এখানে, উইদাউট অর্থ ছাড়াই, মি অর্থ আমাকে। হি কেম হেয়ার উইদাউট মি। সে আমাকে ছাড়াই এখানে এসেছে। আমরা সেখানে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই উইল গো দেয়ার। এখানে উই অর্থ আমরা, উইল গো অর্থ যাব, দেয়ার অর্থ সেখানে। উই উইল গো দেয়ার। আমরা সেখানে যাব। তুমি সেখানে একা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট গো অর্থ যাবে না, দেয়ার অর্থ সেখানে, অ্যালোন অর্থ একা। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। তুমি সেখানে একা যাবে না। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ। আমি তোমার সাথে যাব। সে কিছু বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি উইল নট সে এনিথিং। এখানে হি অর্থ সে, উইল নট সে অর্থ বলবে না, এনিথিং অর্থ কিছু। হি উইল নট সে এনিথিং। সে কিছু বলবে না। আমিও তাকে ঘৃণা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলসো হেট হার। এখানে আই অর্থ আমি, আই অলসো অর্থ আমিও, হেট অর্থ ঘৃণা করা, হার অর্থ তাকে। আই অলসো হেট হার। আমিও তাকে ঘৃণা করি। আমি জানি না সে কোথায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো ওয়্যার হি ইজ। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, ওয়্যার অর্থ কোথায়, হি অর্থ সে। আই ডোন্ট নো ওয়্যার হি ইজ। আমি জানি না সে কোথায়। তোমার ঠিকানা কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ ইউর অ্যাড্রেস। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। ওয়্যার ইজ ইউর অ্যাড্রেস? তোমার ঠিকানা কোথায়? আমি সেখানে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু গো দেয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, গো অর্থ যেতে, দেয়ার অর্থ সেখানে। আই ওয়ান্ট টু গো দেয়ার। আমি সেখানে যেতে চাই। আমি তাকে দেখতে চাই।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to see him। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, see অর্থ দেখা, him অর্থ তাকে। I want to see him, আমি তাকে দেখতে চাই। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We will try our best। এখানে we অর্থ আমরা, will try অর্থ চেষ্টা করব, our best অর্থ আমাদের যথাসাধ্য। We will try our best, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আমি তোমার সাথে থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will stay with you। এখানে I অর্থ আমি, stay অর্থ থাকা, will stay অর্থ থাকব, with you অর্থ তোমার সাথে। I will stay with you, আমি তোমার সাথে থাকব। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to my room now। এখানে I অর্থ আমি, going অর্থ যাচ্ছি, my room অর্থ আমার রুমে, now অর্থ এখন। I am going to my room now, আমি এখন আমার রুমে যাচ্ছি। কেউ আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে somebody help me। এখানে somebody অর্থ কেউ, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। somebody help me, কেউ আমাকে সাহায্য করো। এটা সত্যিই বিপজ্জনক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It is really dangerous। এখানে it অর্থ এটা, really অর্থ সত্যি, dangerous অর্থ বিপজ্জনক। It is really dangerous, এটা সত্যিই বিপজ্জনক। আমি তোমার সাথে পরে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will talk to you later। এখানে I অর্থ আমি, talk অর্থ কথা বলা, to you অর্থ তোমার সাথে, later অর্থ পরে। I will talk to you later, আমি তোমার সাথে পরে কথা বলবো। তারা একসাথে হাসছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They are laughing together। এখানে they অর্থ তারা, laughing অর্থ হাসছিল, together অর্থ একসাথে। They are laughing together, তারা একসাথে হাসছিল। আমরা তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We will wait for you। এখানে we অর্থ আমরা, wait অর্থ অপেক্ষা করব, for you অর্থ তোমার জন্য। We will wait for you, আমরা তোমার জন্য অপেক্ষা করব। আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can join us। এখানে you অর্থ তুমি বা আপনি, can অর্থ পারেন, join অর্থ যোগদান করা, us অর্থ আমাদের। You can join us, আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। আমরা খাওয়া শেষ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We have finished eating। এখানে we অর্থ আমরা, finished অর্থ শেষ করেছি, eating অর্থ খাওয়া। We have finished eating, আমরা খাওয়া শেষ করেছি। তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He bought a new car। এখানে he অর্থ তিনি, bought অর্থ ক্রয় করা বা কিনা, a অর্থ একটি, new অর্থ নতুন, car অর্থ গাড়ি। He bought a new car, তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। তারা চুপচাপ কথা বলছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে They were talking quietly। এখানে they অর্থ তারা, talking অর্থ কথা বলছিল, quietly অর্থ চুপচাপ। They were talking quietly, তারা চুপচাপ কথা বলছিল। আমরা সেখানে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We will meet there। এখানে we অর্থ আমরা, will meet অর্থ দেখা করব, there অর্থ সেখানে। We will meet there, আমরা সেখানে দেখা করব। তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You must follow the rules। এখানে you অর্থ তোমাকে, must follow অর্থ অনুসরণ করতে হবে, rules অর্থ নিয়ম। You must follow the rules, তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। আমি প্রতিদিন সকালে দৌড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I run every morning।
এখানে আই অর্থ আমি, রান অর্থ দৌড়াই, এভরি অর্থ প্রতিদিন, মর্নিং অর্থ সকালে। আই রান এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে দৌড়াই। আমি এখানে অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ওয়েটিং হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, হেয়ার অর্থ এখানে। আই অ্যাম ওয়েটিং হিয়ার, আমি এখানে অপেক্ষা করছি। চলো কেনাকাটা করতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো শপিং। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাই, শপিং অর্থ কেনাকাটা করতে। লেটস গো শপিং, চলো কেনাকাটা করতে যাই। আমি তোমাকে ভুলব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট ইউ। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, নট ফরগেট অর্থ ভুলব না, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলব না। এই বাড়িটা খুব ছোট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস হাউস ইজ ভেরি স্মল। এখানে দিস অর্থ এই, হাউস অর্থ বাড়িটা, ভেরি অর্থ খুব, স্মল অর্থ ছোট। দিস হাউস ইজ ভেরি স্মল, এই বাড়িটা খুব ছোট। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এখানে দিস ইজ আ অর্থ এটি একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ, এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ফিনিশ ওয়ার্ক। এখানে লেট অর্থ দাও, মি অর্থ আমাকে, ফিনিশ অর্থ শেষ করা, ওয়ার্ক অর্থ কাজ। লেট মি ফিনিশ ওয়ার্ক, আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট, আই উইল কাম সুন। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আই উইল কাম অর্থ আমি আসব, সুন অর্থ শীঘ্রই। ওয়েট, আই উইল কাম সুন, অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমাকে তোমার তথ্য দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ইউর ইনফরমেশন। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ইউর অর্থ তোমার, ইনফরমেশন অর্থ তথ্য। গিভ মি ইউর ইনফরমেশন, আমাকে তোমার তথ্য দাও। এই কাজে আপনাকে প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস জব নিডস ইউ। এখানে দিস অর্থ এই, জব অর্থ কাজে, নিড অর্থ প্রয়োজন, ইউ অর্থ আপনাকে। দিস জব নিডস ইউ, এই কাজে আপনাকে প্রয়োজন। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ কাম উইথ মি, তুমি আমার সাথে এসো। আমরা ঘুরতে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল গো ফর এ ওয়াক। এখানে উই অর্থ আমরা, গো অর্থ যাব, ফর আ ওয়াক অর্থ ঘুরতে বা একটু হাঁটতে বোঝায়। উই উইল গো ফর আ ওয়াক, আমরা ঘুরতে যাব। টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি, টাকার জন্য সে সব করতে পারে।
আমি ঠান্ডা অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am feeling cold. এখানে I অর্থ আমি, feeling অর্থ অনুভব করছি, cold অর্থ ঠান্ডা। I am feeling cold. আমি ঠান্ডা অনুভব করছি। আমার কিছু কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have some work. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, some অর্থ কিছু, work অর্থ কাজ। I have some work. আমার কিছু কাজ আছে। আমি নাস্তা তৈরি করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am making breakfast. এখানে I অর্থ আমি, making অর্থ তৈরি করছি, breakfast অর্থ নাস্তা। I am making breakfast. আমি নাস্তা তৈরি করছি। তোমার পানি পান করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You should drink water. এখানে you অর্থ তোমার, should অর্থ উচিত, drink অর্থ পান করা, water অর্থ পানি। You should drink water. তোমার পানি পান করা উচিত। আমার বন্ধুরা এখন আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My friend will come now. এখানে my অর্থ আমার, friends অর্থ বন্ধুরা, come অর্থ আসা, now অর্থ এখন। My friends will come now. আমার বন্ধুরা এখন আসবে। আমি আজ বাইরে খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will eat out today. এখানে I অর্থ আমি, eat অর্থ খাওয়া, out অর্থ বাইরে, today অর্থ আজ। I will eat out today. আমি আজ বাইরে খাবো। আমার আরও টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need more money. এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, more অর্থ আরও, money অর্থ টাকা। I need more money. আমার আরও টাকা দরকার। কে পরিষ্কার করবে এই ঘর? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who will clean this house? এখানে who অর্থ কে, clean অর্থ পরিষ্কার করা, this অর্থ এই, house অর্থ ঘর। Who will clean this house? কে পরিষ্কার করবে এই ঘর? এই রুম সত্যিই সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে This room is really beautiful. এখানে this room অর্থ এই রুম, really অর্থ সত্যি, beautiful অর্থ সুন্দর। This room is really beautiful. এই রুম সত্যিই সুন্দর। আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Clean my room properly. এখানে clean অর্থ পরিষ্কার করা, my room অর্থ আমার রুম, properly অর্থ সঠিকভাবে। Clean my room properly. আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। তারা আমাদের সাথে থাকতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They cannot stay with us. এখানে they অর্থ তারা, cannot অর্থ পারবে না, stay অর্থ থাকা, with অর্থ সাথে, us অর্থ আমাদের। They cannot stay with us. তারা আমাদের সাথে থাকতে পারবে না। Beats by Dallas, make it hurt.